रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि तआला व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन। सदक़ल्लाहुल अज़ीम व सदक़र रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल बशीरुल करीम। व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शानि हबीबिहिल करीम अल फ़ुरक़ानिर हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद के पागल माले আর কেউ বাবালে যাদো গো। আরে আল্লাহ বলেন কোরআন পাকে, আল্লাহ বলে কোরআন পাকে তুমি আমার पैगंबर। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा भाई আমার মা আমার বোনেরা নিজের অভ্যাস মোতাবেক বাংলা ভাষাতে 12ই রবিউল আউয়াল মাসে আমার নবী আপনার নবী দুনিয়ার বুকে আবির্ভাব হয়েছে, দুনিয়ার বুকে এসেছে। মাত্র দু এক কলি বাংলা ভাষাতে পাঠ করে তারপরে ইনশাআল্লাহ সময় মোতাবেক আলাপ আলোচনা হবে। এখন পর্যন্ত যারা বাইরে ঘোরাফেরা করছেন দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন।
বাহিরকার বক্তা এসে উপস্থিত হয়ে গেছে। বেশ করছে আপনার 11টা 11:30টার ভিতরে স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। जार 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 रहमत जारे सुबह सादिकेर भोरे जोरे बोलो सुभान अल्लाह। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী না দিনে এসেছে না রাত্রে এসেছে, দিন এবং রাত্রের মাঝখানে সেটাকে সুবহ সাদিক বলা হয়। সেই সময়ে আল্লাহর নবী আপনার দুনিয়ার বুকে আবির্ভাব হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঝার 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 রহমত ঝারে সুবহ সাদিকের ভোরে ঝার 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 রহমত ঝারে সুবহ সাদিকের ভোরে ঝার 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 রহমত ঝারে সুবহ সাদিকের ভোরে। আরে বলছে করে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমেনারি ঘরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে করে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমেনারি ঘরে ঝার 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 রহমত ঝরে ঝার 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 রহমত ঝরে সুবহ সাদিকের ভোরে ঝার 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 রহমত ঝরে সুবহ সাদিকের ভোরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমেনারি ঘরে জোরে বলো সুবহানাল্লাহ। মজলতে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চেহারাতে জাহার নূরে ঝলক মারে চেহারাতে দিলার নূরে ঝলক মারে হাসিলে জানো মুক্তা ঝরে জোরে বলো সুবহানাল্লাহ। আরে চেহারাতে দিলার নূরে ঝলক মারে চেহারাতে দিলার নূরে ঝলক মারে হাসিলে জানো মুক্তা ঝরে হাসিলে জানো মুক্তা ঝরে। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সেই নবীর সুরাত হয়ে যাবে ফেরেশতা। জোরে বলো সুবহানাল্লাহ। নারে রিসালাত নারে হায়দারি নারে হায়দারি জশ্নে ঈদ মিলাদুন নবী জশ্নে ঈদ মিলাদুন নবী নারে তাকবীর নারে রিসালাত। ঝার 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 রহমত ঝরে সুবহ সাদিকের ভোরে ঝার 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 রহমত ঝরে সুবহ সাদিকের ভোরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমেনারি ঘরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমেনারি ঘরে জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাপ তো বেশক করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে যে বান্দাদের রাজা জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই সময় দুনিয়াতে আবির্ভাব হয়নি, সেই সময় আপনার মূর্তি পূজাতে ভরপুর ছিল রাসূলুল্লাহ। দুনিয়াতে মূর্তিও আপনার আছাড় খেয়ে মুখের ভরে পড়লো জোরে বলো সুবহানাল্লাহ। করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে যে বান্দা
কালো কাবা মারহাবা মারহাবা করে বলুন সুবহানাল্লাহ বলছে কালো কাবা মারহাবা মারহাবা বলছে কালো কাবা মারহাবা মারহাবা চিনারে ওই পরতে পারলো কাবার সম্মান ঘর 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 রহমত ঘরে ঘর 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 রহমত ঘরে সুবহ সাদিকের ভোরে ঘর 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 রহমত ঘরে সুবহ সাদিকের ভোরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমেনারি ঘরে ঘর 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 রহমত ঘরে সুবহ সাদিকের ভোরে আল্লাহুম্মা على سيدنا ওটা চারটা محمد সমস্ত তারিখ যাবতীয় প্রশংসা মহান সত্তা খালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যিনি আজকে আমাকে আপনাকে প্রত্যেককে পবিত্র ঈদে মিলাদুন নবীর জলসাতে উপস্থিত হওয়ার শক্তি এবং তৌফিক দান করেছেন তিনারই লাখো কোটি শুকরিয়া আসুন সকলে মিলে একবার পাঠ করে আলহামদুলিল্লাহ তারপরে পরে ধর্মগুরু আকাই নামদার মদনী তাজদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি বার গুরুদের ধারা ও পারা অবতীর্ণ হোক সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন اللهم آمين বিরাদর ইসলাম খুতবার পরে পরে আয়াত কারিমা তেলাওয়াত করেছি কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন নিশ্চয়ই তোমাদের নিকটে এসে গেল একখানা নূর এবং একখানা রওশন কিতাব ধরে বলুন সুবহানাল্লাহ سبحان الله সেই নূর বলতে আল্লাহর নবী আকাল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিতাব বলতে আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নূর আর কিতাব কোরআনুল মাজিদকে আপনার বলা হয়েছে কি মোবাইল রাখা স্টার্ট করে দাও রে আব্বু কি না আল্লাহর নবী আকাল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার পুটা পাগলা है মক্কা শহরে মা আমিনার ঘরে 12 রবিউল আউয়ালে শুভ সাদিকের সময়ে একটা ধরো তো ওইটা বেল সেই সময়ের মধ্যে আবির্ভাব হলো দুনিয়াতে আসিল সেই সময়ে আল্লাহর নবীর দাদু জান হযরতে আব্দুল মুত্তালিব সেই সময়ে কাবা ঘরে মোতাকি ছিলেন কাবা ঘরে ছিলেন বাবা ভাই আমার মা আমার বোনেরা গো আমার আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার দাদু জান যেই সময় আপনার কাবা শরীফের ভিতরে আপনার কাবা শরীফের মুতাল্লি ছিলেন এমন তো অবস্থায় আল্লাহর নবীর দাদু জান হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার দেখতে পাই ওই কাবা ঘর যেন ওই আমিনার দিকে আপনার যেন ঝুঁকতেছে আমিনার দিকে আপনার যেন ঝুঁকে গেল যেমন ভাবে ওই কাবা ঘর ওই আমিনার ঘরের দিকে আপনার ঝুঁকে গিয়েছে যেমন আপনার আমিনার ঘরের দিকে ঝুঁকে গেল আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করতে লাগলো আল্লাহ গো যে আমার বেটি আমার বৌমা ওই আমিনার গর্ভে সন্তান ছিল ওই সন্তান হয়তো দুনিয়ার বুকে আবির্ভাব হয়ে গিয়েছে দুনিয়ার বুকে চলে এসেছে এর কারণে এই কাবা ঝুঁকে গেল দাদু জান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বাবা ভাই আমার মা আমার বোনেরা ওই সময়ের মধ্যে
যেমন আপনার বাড়ি চলে গেল, বাড়ি গিয়ে আপনার ঘরের ভিতরে আপনার প্রবেশ করতে যাচ্ছে, বাড়ির ভিতরে যেমন আপনার প্রবেশ করতে যাবে গো, এমন তো অবস্থায় যেন একজন দারোয়ান যেন আপনার বাড়িতে দাঁড়িয়ে রয়েছে। একজন দারোয়ান বাড়ির গেটে দারোয়ান দাঁড়িয়ে রয়েছে, বলছে থামো, এখন ঢুকতে পারবে না। আব্দুল্লাহর বাড়ি, আর আব্দুল্লাহকে বলছে তুমি বাড়িতে ঢুকতে পারবে না। আল্লাহর নবী রাদুজান হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও আজনবী শোনো, শোনো, ও আজনবী শুনে নাও, শুনে নাও, এটা বাড়ি হলো আমার, এটা ঘর হলো আমার, এটা জায়গা হলো আমার, আর আমি এখন বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবো না, আমি এখন বাড়ির ভিতরে যাইতে পারবো না। এর কারণটা তো তুমি একটু বলে বলে দাও। সেই সময়ের মধ্যে বাবা ভাই আমার, মা আমার, বোনেরা হতো, যেটা আপনার ওই দরজাতে দাঁড়িয়ে রয়েছিল, দুনিয়াবি কোনো মানুষ ছিল না গো, দুনিয়াবি কোনো মানুষ নয়, কোনো জিন জাতি ছিল না। আল্লাহর নবী আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীদের সরদার দুনিয়ার বুকে আবির্ভাব হলো, আর সেটা আপনার দারওয়ান হিসাবে আপনার ওই আব্দুল্লাহর ঘরেতে আপনার দাঁড়িয়ে ছিলেন, তো সেটা আপনার ছিলেন ফেরেশতাদের সরদার জিবরিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের সরদার জিবরিল বলছেন, ও আব্দুল মুত্তালিব শোনো, শোনো, এখন বাড়িতে তুমি ঢুকতে পারবে না, এখন বাড়ির ভিতরে তুমি প্রবেশ করতে পারবে না। বাবা ভাই আমার, মা আমার, বোনেরা গো, সেই সময় আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করতে লাগলো, ও ফেরেশতা জিবরিল, বলো বলো, আমি এখন কেন বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবো না, আমি এখন কেন বাড়ির ভিতরে যাইতে পারবো না, তুমি আমাকে একটু বলে বলে দাও। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিব শুনে নাও, শুনে নাও, এটা তোমার বাড়ি হতে পারে, এটা তোমার জায়গা হতে পারে, এটা তোমার পোতা হতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি যেতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুলাকাত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি সাক্ষাৎ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ওই নূরি ফেরেশতাদের আপনার জিয়ারত শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি ওই জিয়ারত করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত সেই নূরি ফেরেশতাদের জিয়ারত করা শেষ না হবে, দেখা শেষ না হবে, হে আব্দুল্লাহ শুনে নাও, শুনে নাও, হে আব্দুল মুত্তালিব শুনে নাও, শুনে নাও, তোমার পোতাকে তুমি দেখতে পারবে না, দেখার সুযোগ পাবে না। বাবা ভাই আমার, মা আমার, বোনেরা গো, এই করে এক এক করে যখন দেখা হয়ে গেল, এই করে আপনার এক এক করে যেই সময় আপনার দেখা হয়ে গেল, আপনার আল্লাহর নবীর আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, যখন করে আমার দেখা শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী, ও তো জাহানের বাদশা, ও নবীদের কমান্ডার নবীকে আমার এমন আপনার নূর দিয়েছিলেন গো, এমন আপনার নূর দিয়েছিলেন। আল্লাহর নবীর আম্মা জান হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বয়ান করতেছে, আমি ওই মক্কা শহরে বসে বসে আমি ওই মুলকে সাম পর্যন্ত যদি একটা আপনার রায়ের দানা পড়ে রয়েছে, আমার নবীর নূরেতে আমি দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই আরব শহরে বসে বসে মুলকে সাম পর্যন্ত আমার নবীর ওই নূরেতে আর যাহা কিছু একটা রায়ের দানা পরিমাণ পর্যন্ত আমি দেখতে পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ভাই আমার, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আবির্ভাব হলো, দুনিয়ার বুকে আসলেন। আরবের প্রথা অনুযায়ী আপনার একের পর এক আপনার বাচ্চাকে অন্যজনকে আপনার লালন পালন করতে দেওয়া হয়, অন্যজনকে আপনার লালন পালন করার জন্য আপনার দেওয়া হয়। এমন তো অবস্থায় বাবা ভাইরে আমার, মা আমার, বোনেরা গো, আল্লাহর নবী আকা মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লালিত পালিত করবে এমন কোন ভাগ্যবতী মহিলা আছে, এমন কোন মহিলা আছে যে নবী মুস্তাফা আমার তাকিয়ে দেখবে আর তাকিয়ে দেখাচ্ছে তার ভাগ্যখানা আপনার চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আপনার যেই সময় দাই মায়েরা আপনার নিতে এলো সেই সময়ের মধ্যে একের পর এক দায় আসছে বাচ্চা নেওয়ার জন্য, আর সে দায়রা ফিরে যায়। কেউ বলে দায়রা এই কারণে ফিরে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পালিত করে টাকা পয়সা পাবে না, তার কারণে ফিরে যায়। মুসলমান এই টাকা পয়সা পাবে না তার কারণে ফিরে যায়নি। সহিহ হাদিসের মধ্যে আপনার বর্ণনা এটাই রয়েছে যে আল্লাহর নবী আতায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন মেয়ের দিকে আপনার তাকিয়ে দেখেননি। করে বলুন সুবহানাল্লাহ। বেশিরভাগই আপনার বলা হচ্ছে জীবনীতে তো খাস করে আপনি শুনতে পাবেন কি দাই হালিমারা এলো ঘুরে গেল গরিব পূজা তাকে দিল না, হারা হারা করে গেল। বাবা মানে টাকা পয়সা দিতে হবে, এটা কোনো আপনার শরীয়ত আপনার হাদিস শরীফে রয়েছে। এটাই হাদিস শরীফ সহিহ হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সেই থেকে আপনার দিকে তাকিয়েই দেখেন অন্য কোন। বাবা ভাই আমার মা আমার মনে রাখো আমার আল্লাহর নবী দো জাহানের বাদশা ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের মধ্যে আপনার দাই মা হালিমা একের পর এক দাই আসে আর একের পর এক দাই ফিরে যায়। নবী আমার কোন মেয়ের দিকে আপনার তাকিয়ে দেখেন না, কোন আপনার মেয়ের দিকে চেয়ে দেখে না। কেমন করে তারা ওই নবী মুস্তাফাকে নিয়ে যাবে পালন করার জন্য, তাদের নসিবে নাই। যেমন আপনার দাই মা এসেছে গো, যেমন ওই হালিমা সাইদা এসেছে। যেই সময় আপনার হালিমা এসে উপস্থিত হয়ে গিয়েছে, হালিমার আওয়াজ কানা যেমন আপনার ওই আপনার আল্লাহর নবী আতায়ে মুস্তাফা ভবিষ্যতের গাইডের সংবাদদাতা নবী আমার হালিমা যেমন আপনার এসেছিল সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আমার ওই যেন ওই হালিমার দিকে তাকিয়ে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হালিমার দিকে তাকিয়ে দেখার পরে যেমন হালিমাকে তাকিয়ে দেখা হলো তো হালিমাকে যেমন আপনার তাকিয়ে দেখেছে সঙ্গে সঙ্গে বলা ভাই রে আমার মা আমার মনে রাখো আল্লাহর নবীর আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বর্ণনা করতেছে ও বড় হালিমা রে, ও বড় হালিমা শুনে নে বড় শুনে নে। এর পূর্বে অনেক মেয়ে এসেছিল, অনেক মেয়ে এসেছিল, তারা ফিরে চলে গিয়েছে। তাদের দিকে আমার কলেজার পাড়া আমার লাগলো জিগার আখেরি পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী তাদের দিকে তাকিয়ে দেখেননি, তাদের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেননি। ও হালিমা তুই হয়তো একটা খুশনসিবী মেয়ে রে, হয়তো তোর নসিব চমকে যাবে হালিমা রে। আমার এই কচি বাচ্চাটাকে তুই নিয়ে যা। তোর দিকে যখন তাকিয়ে দেখেছে আমার এই বাচ্চার দুধ মা তুই হবি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ভাই আমার মা বোনেরা গো, সেই সময়ের মধ্যে আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেই সময় আপনার আল্লাহর নবীর দুধ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সামনে করে নিয়ে গেল, আপনার কোলে বসাইয়া নিয়ে গেল। যেই দুর্বল উটের উপরে ছিল গো, সেই দুর্বল উট আপনার সবল হলো। করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, আজমতে নবী মুস্তাফা। বাবা ভাইরে আমার মা আমার মনে রাখো সেই সময় আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সময় আপনার উটের উপরে বসে গেল, ওটা আপনার রাজি হয়ে গেল। এক এক করতে করতে এক এক করতে করতে ওই হালিমার বাড়িতে গিয়ে আমার নবী দো জাহানের বাদশা ও নবী মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ये যখন আপনার উপস্থিত হলো আল্লাহর নবী দো জাহানের বাদশা ও নবী মুস্তাফা রহমাতাল লিল আলামিন নবী আমার যেই সময় গিয়ে উপস্থিত হলেন হালিমার বাড়িতে বাবা ভাই আমার মা আর বোনেরা গো আল্লাহর নবীর দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময়ে আপনার দোলনা আপনার ঝুললো আপনার করা হয়েছিল এখনকার মতন আপনার ঝুলনা নয় কেবলমাত্র আপনার চটের আপনার দড়ি দিয়ে একটা ঝুলনা বানানো হয়েছিল সেই ঝুলনাতে আল্লাহর নবী আমার দো জাহানের বাদশা ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আর বাপের গাড়ি চাবি করে এদিকে মা হালিমা যেন আপনার কাজ করতেছিলেন অটোমেটিক ভাবে আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যেন আপনার সেই দোলনাটাকে আপনার যেন ধুলাতে আরম্ভ করে দিয়েছে এক এক করে যেন আপনার দোলনাটা যেন আপনার ঝুলে যায় আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সেই আপনার দোলনাতে আপনার শুয়ে শুয়ে আপনার আকাশের চাঁদের সাথে আপনার যেন ওই শাহাদাত আনন্দ দিয়ে আপনার খেলা করে ধরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী পাকের দিল কবুল করুন রব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা বাংলা ভাষা ছাড়া নাম পড়ি না এর কারণ দুজন বলতে ওটা এর আগে পড়েছিল একটু পড়ি একটা পড়ি মাত্র পড়বো বেশি না পাঞ্জাবি ভাষাতে কেউ বুঝবে না আমি আপনি বুঝি আপনি বুঝলেন তো আপনারা একটু বুঝবেন ওখানে যত জায়গাতে কাজ সেটা আমাদের বাংলায় করি যাতে বুঝতে পারে আমরা তো ইউপিতে জেনে যাই আমাদের বাংলার ভিতরে বাংলাতে বলতে আর স্বামী এরকম হাত হিলাবো তোমার করে কিছু বুঝবে না ধান করে না বাতান করে কোনো লাভ নেই একটা করে শুনে আল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা अल्लाह पाक जानता है मोहम्मद शान नूर झूठ नहीं कहता मैंने देख ले कुरान नूर जोरे बोलो सुभान अल्लाह अल्लाह पाक जानता है मोहम्मद शान नूर झूठ नहीं कहता मैंने देख ले कुरान अल्लाह पाक जानता है कल कल कमल में मोटी मोटी रजदा अल्लाह पाक जानता
जाने ओले अल तकदा ओले अल तकदा ओले अल तकदा ओले अल तकदा आजा मोहम्मद सा प्यारा है आजा मोहम्मद सा प्यारा है मोहम्मद सा नूर झूठ नहीं कहता मैंने देख ले कुरान नूर देख ले कुरान नूर। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।